সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর। আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে যিনি বা যারা আমার কথা শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। বণিক বার্তার একটি খবর আমার খুব ভালো লেগেছে এবং আপনারা যে কেউ পড়বেন খুব ভালো লাগবে। আজ 15ই আগস্ট, শোকাবহ দিন। বঙ্গবন্ধু পরিবারের সপরিবারে শাহাদত বরণ করার দিন। তো আজকে বণিক বার্তা একটি খবর খুব বড় পরিসরে তারা করেছে এবং তারা প্রধান শিরোনাম করেছে। খুবই একটি সময়োপযোগী একটি বস্তুনিষ্ঠ তারা অ্যানালাইসিস করেছে এই নিউজের মধ্যে। আমি এই রিপোর্টটার শিরোনাম বলছি, আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024, দানবিক রাষ্ট্রের কারিগর যারা। আমি এই রিপোর্টটি অনেক বড়। তারা ছবিসহ মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আগ্রাসী ছবি এবং চারিদিকে তার যারা লেসপেন্সার ছিল, প্রধান সিপাহসালা যারা ছিল, তাদের ছবিগুলো দিয়ে দিয়েছে যে কারা গত 16 বছরে এই দেশটাকে আস্থা করে নিক্ষেপ করছে এবং গ্রাস করে ফেলেছিল, তাদের ছবিসহ নামগুলো দিয়েছে। আমি এগুলোটা আপনাদের পড়ে শোনাচ্ছি। এইচ.টি. ইমাম যারা মারা গেছে, বেঁচে থাকলে উনি এটা দেখতে পারতেন এবং উনিও এটার জন্য ওনাকেও খেসারত দিতে হতো। এ.বি.এম. খায়রুল হক, আহা, এই সেই প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, যিনি তত্ত্বাবধায়ক সরকারের এটা বাতিল করে দিয়েছিলেন। মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। জেনারেল আজিজ, সাবেক সেনাপ্রধান। কাজী রকিবউদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার। নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার। কাজী হাবিবুল আওয়াল, এখনও যিনি চেয়ারে আছেন। আহমেদ কাইকাউস, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব। আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব। মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব বর্তমানে। শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব। তোফাজ্জল হোসেন, বের করে দিয়া, চুক্তি বাতিল করে দিয়া প্রধানমন্ত্রীর, এই সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সালমান এফ রহমান, যিনি ধরা পড়ে নিজের দাড়ি পর্যন্ত উনি কেটে ফেলেছেন, আহা, যাতে বাঁচার জন্য, বাঁচতে পারেন নাই। অনেকে কালকে আমি বলতে শুনেছি যে উনি দাড়িটা কেটে ফেলেছিলেন বিধায় আল্লাহ ওনাকে ধরাই দিয়েছেন। এই দাড়ি কেন রাখতে হয়েছিল? ধর্মীয় কথা বলতে চাই না, কিন্তু খুব আফসোসের বিষয়। রাখলেনই যখন আল্লাহর পরে ভরসা করে, তা কাটলেন কেন? আব্দুর রউফ তালুকদার, বের করে দেয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 85 বছর অফিসার ছিলেন, আমি ভালো করে চিনি। লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদ, লেফটেন্যান্ট জেনারেল আকবর, এসবই উত্তরপাড়ায় ছিলেন। উত্তরপাড়া বুঝছেন তো আপনারা। মেজর জেনারেল সাইফুল আবেদিন আমার খুব ক্লোজ ছিলেন। এ.কে.এম. শহীদুল হক, পুলিশের সাবেক আইজি। বেনজির আহমেদ, আহা, যাকে সবাই এক নামে চেনে, এখন দুধের শিশুও চেনে বেনজির আহমেদকে। বাংলাদেশের উনি আর কিছুদিন আইজি থাকলে পুরো বাংলাদেশে কিনে নিতেন। মনিরুল ইসলাম, খুব ঠান্ডা মাথার কুল ব্রেনের একজন পুলিশ কর্মকর্তা, যাকে চাকরির থেকে অবসর দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে। এসবির প্রধান ছিলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি। হাবিবুর রহমান, চাকরি থেকে অবসর দেয়া ডিএমপির এই সদ্যবিদায়ী ডিএমপির পুলিশ কমিশনার। তো আমি এই ছবিগুলা, আমি বণিক বার্তাকে ধন্যবাদ জানাই। তারা জাতির সামনে এদের মুখোশটা, চেহারাটা উন্মোচন করে দিয়েছে। সত্যি তারা যে বলছেন এই লোকগুলোই প্রধানমন্ত্রীকে দানবে পরিণত করেছিলেন, একটি স্বৈরশাসকে পরিণত করেছিলেন। আমাদের প্রয়াত চেয়ারম্যান যমুনা গ্রুপের
প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব আমাকে জীবদ্দশায় বলেছিলেন, যেই দিন আমি শুনবো শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন তোমরা নিউজ করবা দ্বিতীয় হিটলারের পতন। দেখেন, একজন বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি, তার মধ্যে কত ক্ষোভ ছিল, কষ্ট ছিল। যাই হোক, আমি বলবো যে এরাই দেশটাকে শেষ করে ফেলেছে। আমি এদের মধ্যে অনেকেরই তো চিনি। এই যে কাজী হাবিবুল আওয়াল একজন চৌকস কর্মকর্তা ছিলেন আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের, পরে উনি আইন সচিবও হন, ধর্ম সচিব হন, প্রতিরক্ষা সচিব হন। আমার খুব ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল। যখন উনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন, আমি আমার কলিগদের বলেছিলাম যে না, একজন ভালো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কী দেখলাম, এই কাজী হাবিবুল আওয়ালকেও কিভাবে নির্লজ্জভাবে দলবাজি করতে দেখলাম, কিভাবে জনগণের সবচেয়ে আমানত ভোটটাকে তার নেতৃত্বে কারচুপি হলো। যেখানে মানুষ এই 24 সালের জাতীয় নির্বাচনে মার্চ মাসে যে ভোট পড়লো না, জনগণ নাই, ভোটার নাই, ভোট কারচুপি হলো। এই যে ঢাকার এক আসনে আমি নিজে স্বচক্ষে দেখছি যে মানুষ কীভাবে ভোট কারচুপি করছে, প্রকাশ্যে যমুনা টিভি দেখিয়েছে, একবার লাইভ দেখিয়েছে, তারপরে বলে ভোট সুষ্ঠু হয়েছে। ভোট পড়েছে বড়জোর 10%, সেটাকে তারা 40-41% তারা নিয়ে গেছে। তোমরা মিথ্যুক। এখানে আমার আর এক বন্ধু আছেন নির্বাচন কমিশনার, খুবই একজন, আমি তাকেও ভালো মানুষ হিসেবে জানতাম, আনিসুর রহমান। জানি না উনি কেন ভালো রোল প্লে করতে পারলো না। দুর্ভাগ্য। এখন সবাইকেই এর খেসারত দিতে হবে। আমি মনে করি এই সরকারের, বিগত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে যারা নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। কারণ এরা সবচেয়ে বেশি বড় অপরাধী। জনগণের সবচেয়ে বড় আমানত ভোট, এই ভোটের আমানত তারা রক্ষা করেনি। কোনো এক্সকিউজ চলবে না। আপনি পারেন নাই, আপনি পথ ছেড়ে দিতেন। আপনি দায়িত্বে থেকে আরামায়েশে ছিলেন, ছড়ি ঘুরিয়েছেন, আর মানুষের, জনগণের ভোট চুরি করে একটি দানবের সরকার বসিয়েছিলেন। আপনাদের কোনো ক্ষমা নাই। অনতিবিলম্বে আমি দাবি জানাবো এদের গ্রেপ্তার করা হোক। আহমেদ কায়কাউস আমার খুব পরিচিত। উনি কিন্তু ছিলেন বিএনপি ঘরানার আমলা, কেমনে বড় নসরা হয়ে গেলেন আওয়ামী লীগার। দীর্ঘদিন দেশে বাইরে ছিলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। সেইখান থেকে উনি কীভাবে দলবাজি করে উনি হয়ে গেলেন একে একে সচিব, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, চুক্তিতেও ছিলেন, দীর্ঘদিন ছিলেন। যখন উনি প্রধানমন্ত্রী কার্যালয়ে গেলেন আর ফোন ধরতেন না, চেনেন না, নাসিনার ভান করেন। একই অবস্থা ছিল তোফাজ্জল হোসেনের। আমার খুব ক্লোজ ছিল, ঢাকা ডিসি ছিলেন। ঢাকার ডিসি থাকা অবস্থায় ওনার ব্যবহার এত ভালো ছিল, এত ভদ্রলোক, সেই লোকটাই প্রধানমন্ত্রী কার্যালয়ে গেলে আর চেনে না, তারে ফোন দিয়ে পাওয়া যায় না। সকালে ফোন করলে বিকেলে উনি ফোন ধরেন, এরকম অবস্থা। সাক্ষাৎ পাই নাই আমার মতো লোক। বলে আমি আমার পিএসকে বলে দিচ্ছি, আরে কোথায় তোফাজ্জল সাহেব আপনি এখন? আপনাকে ধরা হবে। এত অহংকার, কেউ মাপ পাবেন না। কীভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, কীভাবে দুর্নীতি করেছেন আমরা সব জানি। আপনাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে। অনুরোধ জানাবো এই সরকারের প্রতি, কেউ যেন পালাতে না পারে। এই সমস্ত দুর্বৃত্ত আমলারা কেউ যেন পালাতে না পারে। এদেরকে এই বাংলার মাটিতে উচিত শিক্ষা দিতে হবে। আর আমি তো ওদের কথাই বললাম যে বেনজির আহমেদ, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, এই হাবিবুর রহমানও কিন্তু আমাকে একটি দুর্নীতির নিউজ, এই পূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন ওয়াসি উদ্দিন, তার বিরুদ্ধে আমি যখন সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পাইলাম, তার স্ত্রী এবং তার, এই নিউজ বন্ধ করার জন্য সে আমাকে প্রেশার ক্রিয়েট করছিলেন, এই হাবিবুর রহমান। অথচ তিনি একজন কিভাবে একটা প্রচার করতেন যে বেদেদের নিয়ে কত সামাজিক কাজ করতেন। হ্যাঁ, আরও অনেকের চরিত্র জানি। আমি মনে করি বণিক বার্তা আজকে যে নিউজটা করেছে, এই তালিকায় যারা আছে তাদের কাউকে ছাড়া যাবে না। এদের প্রত্যেককে ধরতে হবে। হয়তো তালিকার বাইরে আরও আছে যারা এই সরকারের
এই স্বৈরশাসকের দোষর ছিল। এদের প্রত্যেককে বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের একজনও যেন বাঁচতে না পারে। এদের শাস্তি না হলে এই গণতন্ত্র কোনোদিন মুক্তি পাবে না। আর আমরা যে গণতন্ত্র চাই বাংলাদেশে, সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না। তাই অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে শক্তিশালী সরকার হয়েছে, উপদেষ্টা পরিষদ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তাদের কাছে একান্ত জোর অনুরোধ থাকবে তারা যেন এই সব দুর্বৃত্তদের ক্ষমা না করেন। আমরা দ্রুত এদের হাতে হাত করা দেখতে চাই। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ।